একেবারে প্রেমস্ত্র নিয়ে এসেছেন। শুধু তাই নয়, মহাপ্রভু চেয়েছিলেন সবাইকে একাকার করে দিতে। আজকে আমাদের ভাবতে হবে, আজকে যে আমরা মহাপ্রভু মহাপ্রভু বলে যে পাগল হয়েছি, কিন্তু মহাপ্রভু কবির কল্পনা ভাষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আমি এসে আপনাদের লিভ লিস্ট পড়ে দেখছিলাম, এটা আপনাদের যে বাসরটা চলছে বিগত 133 বছর হচ্ছে, এই 33 বছর চলছে। এই হেন হরিবাসর, এত সুন্দর মরতী হরিবাসরকে দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায় আজকে আমি বলতে ইচ্ছা করছে, ভেবেছিলাম তুমি আসবে কিন্তু তুমি আসো নাই। যদি বা তুমি আসিয়াছিলে চলিয়া যাইলে কেন? যদি বা তুমি চলিয়া যাইবে তাহলে আসিয়াছিলে কেন? হে ভগবান, যখন তুমি এসেছিলে আমরা তোমায় কেউ চিনতে পারিনি গো। যখন চিনতে পারলাম, কি গো মায়েরা, কি গো বাবা বলেন না, এই দন্তগুলো থাকে যদি না আমরা হরি কথা বলি, কৃষ্ণ কথা বলি, বয়স যখন হয়ে যায় ছেলেপুলেদের হাতে সংসার সঁপে দিয়ে মনে ভাবছি এইবার একটু হরি নাম করি, কিন্তু তখন তো একটা ওর দাঁত থাকবে না। দাঁতগুলো যখন পড়ে যাবে তখন কি হবে? এই হরিবল বলতে গিয়ে হাওয়াটা বেরিয়ে গিয়ে রওয়ার উচ্চারণ হবে না, হবিবল হয়ে যাবে। এই জন্য বিশ্ববিখ্যাত কবি লালন ফকির তিনি বললেন, জানো জানো ও প্রভু, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখিতে আমি পাইনি তোমায়, দেখিতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পায়নি প্রভু, দেখতে তোমার পায়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখিতে তোমায় পাইনি প্রভু, দেখিতে তোমায় পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পায়নি প্রভু, দেখতে তোমার পায়। তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাই রে প্রভু, দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পায়নি প্রভু, দেখতে তোমার পায়নি প্রভু, দেখতে তোমার পায়নি। আমাদের সকলের স্নেহ ভালোবাসা আছে তো নাকি? তাহলে জড় জগতে যে ভালোবাসা, এ ভালোবাসা কিন্তু সে ভালোবাসা নয়। ভালোবাসার মধ্যে ভালোবাসা চাই। এখনকার যে মোবাইলে হ্যালো ভালোবাসা, এটা ভালোবাসা নয়। ভালোবাসা হলো একে অন্যের সাথে অন্তরে অন্তরঙ্গ মিলিয়ে মিলিয়ে চলা, এটা ভালোবাসা। অপরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করা, এটা ভালোবাসা। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে নরেন, বিদ্যাসাগর একদিন পথের মানুষ পড়েছিল বলে সেই রোগীটাকে নিয়ে গিয়ে একাকী কাঁধে করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করেছিল। আর এখনকার দিনে মানুষ যদি কারোর পাশে আরেকজনকে মেরে ফেলে দেয়, আমরা কেউ কোনোদিন প্রতিবাদ করিনি, ওই মানুষটিকে তুমি মারলে কেন? এটাকে কখনো ভালোবাসা বলে না। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার যত ভালোবাসা, সকল আশা ভালোবাসা। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। আমার যত ভালোবাসা, সকল আশা ভালোবাসা। বাহির পানে চোখ মেলেছি, ওগো বাহির পানে, আমার হৃদয় পানে
যাই রে প্রভু দেখতে তোমায় পাই রে আমার হিয়ার হৃদয় গৌর হরি 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 ছিল দেখতে তোমার পাইনি প্রভু দেখতে তোমার পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি প্রভু দেখতে আমি পাইনি প্রভু দেখতে আমি পাইনি। আমাইরা তাহলে এ গেল পঞ্চম নম্বর, ষষ্ঠ নম্বর। সপ্তম নম্বরে কি বললেন? সর্বাত্মা স্নাপনং। সর্বাত্মা স্নাপনং মানে কি? সর্বাত্মা একসাথে স্নান হয়ে যায়। আমরা বুঝবো কেমন করে? এই যে আপনাদের এখানে কীর্তন হচ্ছে, এখানে কীর্তন হচ্ছে কিন্তু সাউন্ডটা অনেক দূরে চলে যাচ্ছে। অনেকে মনে মনে ভাবছে বাবা শিল্পী গেয়ে আসুক না কেন, যেই কীর্তন গাক না কেন। কীর্তন আমাদের শুনে শুনে অ্যাসিডের পরিণত হয়ে গেছে। কীর্তন শুনে নাকি অ্যাসিড হয়। যারা তা কীর্তন শোনার দরকার নেই, ওখানে যাওয়ার দরকার নেই। তা যাই হোক, প্রাপ্তেন ভক্ষেন, সেখান থেকে শ্রবণ করলেও তাদের একটা মঙ্গল হয়ে যাচ্ছে। এখানে আপনারা এসেছেন, আপনাদের গৌর হরি কৃপায় আপনাদের মঙ্গল হয়ে যাচ্ছে। আর আপনাদের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদ মাথায় পদরজ মাথায় নিয়ে আমরা এসে আপনাদের চরণতলে দাঁড়িয়েছি, তাই আমাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে, তাই না? তাই ভগবান কাউকে ছেড়ে দিলেন না, কাউকে কাছেও রাখলেন না, সবাইকে একত্রিত করে নিয়ে বললেন সর্বাত্মা স্নাপনং হৃদয় গৌরী প্রেমানন্দে হরি হরি। তাহলে এত কিছু দৃষ্টান্ত ভগবান দেখিয়েছেন, দেখানোর পরে কিন্তু তথাপিও কিন্তু কলিজীবের অচৈতন্য জীবের চৈতন্য চেতন হচ্ছে না। কেমন করে চেতন হবে গো? আমি গতকাল এক বাবু বলছিলেন, বাবা রঘুনাথ কীর্তন আমরা শুনছি বটে, কিন্তু সংসারের অশান্তি যাচ্ছে। কারণটা কি বলতে পারো? আমি বাবা কারণ তো একটাই আছে। এখন প্রত্যেক ঘরে ঘরে আমার মায়ের এখন আমার প্রতি রেগে যাবে। বলবো না না, যদি মায়েরা না রেগে যায় তাহলে বলবো, নাহলে বলবো হরি হরি বল। কি গো মা, আগেকার দিনে দেখতাম যে সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে মঙ্গল আরতি করে রামায়ণ মহাভারত নিয়ে বসে পড়তেন। কি আমরা যেটা জানেন না জেঠিমা, আগে আগে যেমন পড়তেন আমরা দেখেছি, যেটা আমাদের জ্ঞানত অবস্থা থেকে। কিন্তু এখন সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ না জ্বালিয়ে বলে বাবা ওই সিরিয়ালটা চলে গেল আর ফিরে পাওয়া যাবে না। যারা মায়েরা, যাই হোক এবার লীলা হবে। হ্যাঁ গো যারা, ঠিক আছে মা, তাহলে লীলা একটা হোক নাকি? লীলা হবে। আর যদি আপনারা বলেন যে না তত্ত্ব করে 4 ঘন্টা কাটিয়ে দিতে পারেন, আমি তত্ত্ব করেই চলে যাবে, আমি লীলা গাইব। আচ্ছা আচ্ছা, জয় রাধে জয় রাধে, খুব সুন্দর। প্রেম সলিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। আমার বাবা ঠাকুর ঠিকই বলেছেন যে লীলা হবে এবং তত্ত্ব হবে, তবে সবাই ভালো লাগবে। হরি হরি বল, জয় রাধে। হরি নাম কৃষ্ণ নাম গে জয়া হবিরা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে জয় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে জয় অবিরাম। এসেছো ভবে যেতে হবে, নাম করম তারি পার। এসেছো ভাবে যেতে হবে, নাম করম তারি সাথে। নিতাই গৌরাধে শ্যামে মোনামা, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে হরি হরি অবিরাম।
নাম এমনি এমনি নয়, কার সাথে তুলনা করেছে দেখবেন? বললেন কৃষ্ণ নাম সূর্য সম, মায়া কবির অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। অদ্বৈত নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। এসবই মন তোমারই জন্য, ভজলে হবে জীবন ধন্য। সবই তোমার জন্য, বুঝলে হবে জীবন ধন্য। নিতাই গৌর রাধে শ্যাম প্রেম নাম, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম, জয় জয় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম, গে গে জয় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম, জয় জয় অবিরাম, জয় জয় অবিরাম, জয় জয় আপনাদের সংশোধনীগুলো ধ্বনি কই? হ্যাঁ, বৃন্দাবনে আসছেন আর সংশোধনীগুলো ধ্বনি করবেন না? জয় রাধে জয় রাধে। আমার যতক্ষণ এখানে আছেন ততক্ষণ সংশোধনীগুলো ধ্বনি করবেন, কেমন? সংসারে যখন আবার ফিরে যাবেন, যে যার বাড়িতে ফিরে যাবেন, তবে আমরা আস্তে আস্তে আমরা অনেকে বলি সংসার, কিন্তু আসল সংসার কাকে বলে কেউ বলতে পারবেন? যিনি বলতে পারবেন 1 কিলো মিষ্টি ফ্রি আছে। না না, আমি কীর্তনী ওই দীনকৃষ্ণ ঠাকুরের মতো বলবো না। আমি কীর্তনের যিনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেবেন, এটা বলতে পারতাম। এটা বলতে পারি যে এই কারণে বললাম, অনেকে জানা থাকাও দরকার, কারণ আমরা অনেকেই জানি অনেকেই জানি না। যারা জানেন তারা জেনে আছে, যাদের জানা নেই এই অজানা জিনিসকে জানানোর জন্যই তো কীর্তন, তাই না ভাইরা? তো সংসারটা কাকে বলা হবে? সংসার তাকে বলা হবে যে আমি বলি ছেলে আমার, মেয়ে আমার, স্ত্রী আমার, বাবা আমার, এ বোন আমার, এ ভাই আমার, এই জায়গায় আমার, এই বাড়ি আমার, সব আমার আমার আমার। এই নয়ন দুটি যখন মুদিত হয়ে যাবে তখন এটা হয়ে যাবে সরকারি। তাহলে কি এই সমস্ত সবকিছু যদি আমার হয়, আমি কার? এই আমিকার শব্দটা জানতে গেলে জানবো যে সংসার। ওই জন্য ভক্ত বিনোদ ঠাকুর একটা কথা বলেছিলেন, যে কথাটা আমরা শুনলে মর্মাহত হয়ে যাব, তাই না? ভক্ত বিনোদ ঠাকুর বললেন, প্রভু এসেছি প্রভু তোমার চরণে, সপেছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, আমি তো তোমারই কুকুর, রেখো গো তোমার দরে, রেখো গো তোমার দরে, রেখো গো তোমার দরে। কত বড় ভক্ত দেখুন মা। ওগো প্রভু, আমার জীবন যৌবন মন আত্মসম্মত জ্ঞান আমি সমস্ত কিছু সব তোমার চরণ তলে অর্পণ করেছি। আমার বলতে আমি কিছু নাই, আমি সব কিছু তোমার চরণ তলে সমর্পণ করে দিয়েছি। ওগো তুমি দয়াল ঠাকুর, আমি তো
তোমার কুকুর তুমি দেখো তোমার। হ্যাঁ গো মায়েরা, এই কথাটা যেদিন আমরা ভাবতে পারবো সেদিন জানবো আমাদের জীবন সার্থকতা হয়েছে। ছোট্ট করে আপনাদের একটা বিশ্লেষণ বলি, এটা খুবই খুবই মানে অন্তরঙ্গ কথা। যখন সনাতন গোস্বামী সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছেন ভিক্ষা করবে বলে, আর ভিক্ষা করতে করতে এক মায়ের দাঁড়িয়ে গিয়ে বলছে, মা আমারে আমায় কিছু ভিক্ষা দেন না বাবা। এখন মায়েরা আপনাদের বলি, মনে করেন আপনারা সংসারে গোপন লেপন করে, এখন তো গোপন লেপন করে না, গোমাই লেপন করে না, করে এখন বিভিন্ন রকম প্রশ্নউত্তরতে এসে গেছে। এখন আর ওসব আমার গৃহ মায়েরা আর সব কাজ করতে চায় না, বলবে হাতে গোবর লেগে গন্ধ হয়ে যায়। কিন্তু কত বড় গুণ আছে জানেন, যারা জানে তারা বুঝেছে। হরি হরি বল। যারা এই গোময় গোমূত্র যদি ঘরে ছিটিয়ে দেওয়া থাকে না, কোনো বিষাক্ত জিনিস, কোনো রোগ আজ পর্যন্ত আসতে পারে না, আর পারবেও না। তাহলে ওই সনাতন গোস্বামী সেই মায়ের কাছে গিয়ে যখন বলছে, মা আমারে আমায় কিছু ভিক্ষা দে না মা, দে দে দে, সেই মা বোঝায়, দেখো বাবা এই সময় আমি তোমায় ভিক্ষা দিতে পারবো না, দেখতে পাচ্ছ না আমার হাতে গোবর, আমি তোমায় কি ভিক্ষা দেবো, যাও একটু পরে এসো। অনেক মায়েরাও বলে, আবার অনেক মায়েরা হাত ধৌত করে গিয়ে তাড়াতাড়ি ভিক্ষা দিয়ে দেয়। যারা বুঝে তারা দেয়, যারা না বুঝে তারা কখনো দেয় না। এমন সময় বারবার করে ওই সনাতন গোস্বামী বলছে, দে না রে মা আমায় ভিক্ষা দে, আমার ভিক্ষা দিলেই আমি চলে যাব, আমি তোর কাছে আর বিরক্ত করতে আসবো না, বারবার দে না মা আমায় ভিক্ষা দে। ও মাইরা, বারবার যদি আপনাদের কাছে এমন করে চায়, কাকুতি মিনতি করে, আপনারা রেগে যাবেন না? তা সেই মা রেগে গিয়ে কি করে বলছে, এতই যদি তোর ভিক্ষা দরকার এই ভিক্ষা নে। হাতে যে নেতাটা দিয়ে গোবর দিচ্ছিল ওইটা নিয়ে সনাতন গোস্বামী তাড়াতাড়ি সেই নেতাটা নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, মা রে জানিস মা, তুই যে আজকে আমায় কত বড় যে উপকার করলি এটা তুই নিজেও জানিস। কেন বাবা? তখন সেই মায়ের চৈতন্য ফিরেছে। কেন বাবা কি হয়েছে? আমি তোমার গায়ে ওই গোবর জল সহ করে নেতাটা নিয়ে ছুঁড়ে মারলাম, আর তুমি বলছো তোর মতো এমন ভালো কাজ আর কেউ করে। শুনবি মা, তুই কত বড় উপকার করেছিস। গতকালে না আমার গিরিধারীর সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সলতেটা শেষ হয়ে গেছে। আমি কেমন করে আমার গিরিধারীর সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে আমি আরতি করব? এটা আমি নিয়ে গিয়ে ভালো করে ধৌত করে আমার গিরিধারে সন্ধ্যার প্রদীপ জ্বালাবো। গিরিধারিলা আরে কত আড়ালে রবে তুমি আড়ালে রবে। गिरिधारिला अरे कत काया आड़ाले रवे आड़ाले रवे गिरिधारिला তুমি আর কত আড়ালে নীরবে আড়ালে রবে গিরিধারীরা আড়ালে নীরবে
গিরিধারিলা তুমি আর কত কায়া আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ওগো গিরিধারী, তুমি যদি না আমায় দেখা দেবে তাহলে আমায় ভরসা দিয়েছিলে কেন? মহাজনী পদে আবার কি বললে জানেন? দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দিয়ে তবে কেন ওগো নিরুমা, তবে কেন বেটা দিয়ে ভরল ভুবা। সারে সাগা বাবা বাবা বাগা নি 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 রে সা নি 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 সা নি 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 সা। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে ওগো নিরুমা, তবে কেন দিবে ভরল ভুবা। রে গা বাবা 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 নি 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 সা নি 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 সা রে 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 সা গর সা রে রে বাবা রে সা। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে ওগো নিরুমা, তবে কেন জীবন ভরাল ভুবা। আকুল আমার মরবের ব্যথা, এখন আমার মারার ব্যথা। আকুল আমার মরবের ব্যথা। বলে এখন আমার মারার ব্যথা। দর্শন দেবে বা কবে? গিরিধারিলা আড়ালিয়া নীরবে, গিরিধারিলা আড়ালিয়া নীরবে, গিরিধারিলা আড়ালিয়া নীরবে, গিরিধারিলা আড়ালিয়া নীরবে। এদেরই বলে ভক্ত। তাই আজকের আমরা এমন একটি ভক্তির কথা সাধন করব, যেটা শুনলে যে ভগবানকে সেবা দিতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে কত যন্ত্রণা পেয়ে, কত দুঃখ পেয়ে তবে কিন্তু ভগবান চরণে আশ্রিত হওয়া যায়। আমরা সেই পথে আজকে সাধন করব। আর সর্বোপরি কথা বলতে বলবো, আজকের যে কীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন ভাষাহীন অধমদিন রঘুনাথ দেবনাথের ক্ষুদ্র সম্প্রদায় তরফ থেকে আপনাদের চরণতলে আরেকটি বার সশ্রদ্ধ শত শত কোটি দণ্ডবাদ। যিনি আমার কীর্তন পথের পথ প্রদর্শক, শ্রদ্ধেয় নেতাজি নগর ঝুপখালী নিবাসী শ্রী গৌরচন্দ্র নস্কর মহাশয়, তাঁর চরণে আমরা অনন্ত অনন্ত শত কোটি দণ্ডবাদ। তারপরে যে গুরুদেবের চরণ আশ্রয় করেছিলাম সুদূর বেলেঘাটা নিবাসী স্বর্গীয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, তাঁর চরণে আমার অনন্ত অনন্ত শত কোটি দণ্ডবাদ। আজকে যে লীলাটি রাখবো, লীলাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত ভক্ত মধু মঙ্গল। এই লীলাটি আমরা আস্বাদন করব। আর লীলা গাইতে গিয়ে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে
সবাই বলি, আমরা প্রত্যেক কীর্তনিয়া বলি যে আমায় ক্ষমা করে দেবেন, কিন্তু মা এটা বলা ঠিক নয়। ভুল যদি হয় ভুলটাকে সংশোধন করতে হয়, তবে কীর্তন চলাকালীন নয়। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় কীর্তন চলাকালীন বলবেন না, যখন আমি নেমে যাব সেই সময় আপনারা বলবেন। যদি আপনাদের জানা থাকে আপনাদের কাছ থেকে জেনে নেব, আর যদি আমার জানা থেকে থাকে আমি আপনাদেরকে জানিয়ে যাবো। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। নারদমণিকে আপনারা চেনেন? সবাই চেনেন? কি গো মায়েরা, নারদমণিকে চেনেন তো? এই নারদমণি একদিন বিনা যন্ত্র বাজিয়ে সকালবেলায়, একেবারে সকালবেলায় বিনা যন্ত্রে তান দিয়ে চলেছে বৈকুণ্ঠ লোকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর বতনে সবাইকে ডেকে ডেকে, জগৎবাসীকে ডেকে ডেকে বলছে, হাঁটো আইয়ে, এতদিন তো সংসারে জীবন যাপন করলে, সংসারে তো জীবন কাটালে, আদি তো সংসারটা কাকে বলে জানো? সংসারটা যে একমাত্র যারা গোবিন্দ চরণতলে আত্মসমর্পণ করতে পেরেছে, হে গোবিন্দ এটা আমার নয়, এই সমস্ত সবই কিছু তোমার। এটাই হলো আসল সংসার। শোনো, ওই সংসার মায় আচ্ছন্ন না থেকে আজকে আমার সাথে তোমরা একত্রিত হেমদণ্ড বা উত্তোলন করে বলো তো, আর শ্রবণ করে কেমন? তোমরা গাহরে তোমরা গাহরে আনন্দ ভরে হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ না। তোমরা গাহরে তোমরা গাহরে আনন্দ ভরে হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ না। মুখে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলো অবিরাম। মুখে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলো অবিরাম। গোপাল গোবিন্দ সুরে গাও হে প্রেম ভরে, গোপাল গোবিন্দ সারে গাও হে প্রেম ভরে। গোপাল গোবিন্দ সুরে গাও হে প্রেম ভরে, গোপাল গোবিন্দ সারে গাও হে প্রেম ভরে। এই হরি নামের আগে সবই তুচ্ছ, ধর্ময় অর্থ মোক্ষ নামের আগে সবই তুচ্ছ, ধর্ম অর্থ মোটু। তোমরা গাও এই আনন্দ হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ না। তোমরা গাহরে আনন্দ ভরে হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ না। 84 লক্ষ জনী ভ্রমণ করি, ভ্রমণ করি, একাকিনী চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করে একা যিনি এই নরদেহ গোপখানি কৃষ্ণ ভজিবার তার নারায়ণ
শুনো গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন বিলাও জীবের ঘরে ঘর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে হরি 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 হরে তাহলে কি বললেন তোমরা গাও হে আনন্দ হরি হরে কৃষ্ণ নাম মুখে হরে কৃষ্ণ বলো অবিরাম গোপাল গোবিন্দ সুরে গাও হে প্রেম ভরে। এই হরি নামের আগে তুচ্ছ ধর্ম অর্থ মোক্ষ কাম, তাই বলেনি? এটা কোথায় শেষ হয়? বলছেন ধর্ম অর্থ মোক্ষ কাম সেই জায়গায় শেষ হয় যখন এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়ে পালিয়ে যায়, শ্মশান চিতার উপর যখন শয়ন করে দেওয়া হয়, ওই চার কোণে দেখবেন চারটে লোহার খাম্ব পোতা থাকে। ওই চারজন কারা? ওদেরকে চারি বর্গ বলা হয়েছে, ধর্ম অর্থ মোক্ষ কাম। ওই জায়গায় সমস্ত কিছু শেষ হয়ে যায়। হরি হরি হরি। তারপরে কি বললেন? 84 লক্ষ জনী ভ্রমণ করি একাকিনী, এই নর দেহ গোপখানি কৃষ্ণ ভজি বারতরে। কিন্তু বলুন তো, কৃষ্ণ ভজন সাধনের দেহ পেয়ে আমরা যদি সারা জীবন যদি আমার করে আঁকড়ে রাখি, ভগবানের জন্য না সেবা দিয়ে আমি যদি আগে খেয়ে ফেলি, সেবা করে ফেলি, কি গো মা কৃষ্ণ সেবায় লাগলো? কখনো লাগলো না, তাই না? এটা কিন্তু কৃষ্ণ ভজন সাধনের দেহ। এই যে মনুষ্য জন্মটা কিন্তু একবারে পাইনি, ভ্রণকল্পে দেখবেন তত্ত্ব সমৃত জ্ঞান মঞ্জুরিতে গৌরদাসের সিদ্ধান্ত স্বরূপ লেখা রয়েছে ভ্রণকল্পে মনুষ্য জীবনের বৃত্তান্ত। সেখানে পরিষ্কার বলা আছে, এই যে পৃথিবীর বুকে যতগুলো গাছ লতাদি গুল্মজাতি এবং জল বলুন মাটি বলুন যাবতীয় যা কিছু পৃথিবীর বুকে আছে, সমস্ত কিছুতে কিন্তু আমাদের রূপান্তরিত হতে হয়েছে, মানে জন্মগ্রহণ করতে হয়েছে। তবে সর্বপ্রথমে কোনটা বললেন? শ্রাবণ ত্রয়োদশ বিংশতি নবলক্ষাঞ্চ জলজা রুদ্রলক্ষাণি পক্ষীর বয়স 10 লক্ষ কৃমি রূপেণ 20 লক্ষ পশু রূপে 4 লক্ষ মানবা। হিসাবটা মিলিয়ে নেন। আমি যখন স্কুলে যেতাম না, পড়াশোনায় কিন্তু 1 ক্লাস মাধ্যমিক, বুঝতে পারছেন তো? 1 ক্লাস ফেল মাধ্যমিক, পড়াশোনা একেবারেই জানি না। তবে স্কুলে যখন যেতাম, ওই শিক্ষক মহাশয় যদি পড়া ধরে, আমি বেঞ্চের পিছনে বসতাম। তা মাস্টার মশাই একদিন আমাকে জিজ্ঞাসা করছে, বাবা রঘুনাথ, তুই সব দিনই পিছনে বসিস, ফাঁকি মেরে চলে যাবি, তাই না? আজকে সামনে বেঞ্চে বস। আমি বললাম, ঠাকুর শিক্ষক মহাশয়, আমি বেঞ্চে পিছনে কেন বসি জানো? এই কারণে পিছনে বসি, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব সমস্ত ভক্তরা সবাই আগে বসতো, রামকৃষ্ণ দেব কিন্তু কি বলতো? মা আমার একটু ভিক্ষা দে মা, তাই না? তোর মন্দিরে বসি, আমি সবার পিছনে থাকবো, তোকে মা মা বলে ডাকবো, তুই যতই যাই কিছু বলিস না মা, আমি সকল দোষের দোষ। হরি হরি বল। কি গো মা, তাহলে মানেগুলো বিশ্লেষণ করতে হবে। তাহলে এখনকার অধিকাংশ ছাত্ররা স্কুলের প্রথম বেঞ্চে বসতে চায় না, কিন্তু নিয়ম আছে, পাঠ্যাগারে নিয়ম হলো প্রথম বেঞ্চে বসা মানে শিক্ষক মহাশয় যা কিছু দেন সব কিন্তু নিগুড়পত্ত ভাবে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায়, কিন্তু পিছনে বসে থাকলে কখনো দেখা যায় না। তাই যাই হোক আমায়েরা, তেমন সময় বলছেন কি আস্তে আস্তে বলছে, তাহলে পৃথিবীর বুকে যখন স্থাবর বিংশতি 30 লক্ষ বার, মানে 30 লক্ষ বার বৃক্ষ রূপে
নবলক্ষাঞ্চ জলে যা, 9 লক্ষবার জলে মানে মৎস্য কুর্ম গন্ধ শঙ্খ ইত্যাদি ইত্যাদি জন্মগ্রহণ করিতে হয়েছে। এইবার বলছে এই মৎস্য কুর্মের পরে তাহলে 30 নয় কত হলো 39, 11 লক্ষবার পক্ষী রূপে, 11 লক্ষবার পক্ষী রূপের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? হ্যাঁ ময়ূর। এই ময়ূর ময়ূরতে কখনো মিলন হয় না, দেখবেন ভাদ্র মাসের মিলন হয়। কোন সময়? ভাদ্র মাসে যখন মিলন হয় তখন কি করে, মানে পুরুষ ময়ূর নৃত্য করে, নারী ময়ূর নৃত্য করে, নৃত্য করিতে করিতে পুরুষ জাতি ময়ূরের বীর্যস্খলিত হয়, আর বীর্যস্খলিত হয়ে যখন উড়ে যায় বাতাসে, নারী ময়ূরগুলো মনে করে মুড়ি মনে করে ওরা খেয়ে ফেলে, তখন ওরা গর্ভবতী হয়, তখন সন্তান প্রসব করে। এই জন্য মহাজন বললেন আজও সে বৃন্দাবনে বাঁশি বাজি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজি বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজি বাজে, ওই না বাঁশি শুনে মনে পড়ে, বাঁশি শুনে মনে ওই না বাঁশি শুনে মনে পড়ে, বাঁশি শুনে মনে মনে কি করে গো কত শত ময়ূর নাচে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজি বাজে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজি বাজে, আজ সে গাভী গুলি ও চারণে উড়াই ধুলি, আজ সে গাভী গুলি চরণে উড়ায় আবার ধুলি, শাসনে কলা কুলি, সকাশনে কলাকলি, আবার বন্ধু শনে কলা কুলি, আমার প্রভু সনে কলাকলি, গোঠ মাঝে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজি বাজে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজি বাজে। আমার বলছে আজও সেই ললনা, ললনা মানে কে গো? নারী জাতি। আজও সেই ললনা জল ভরিতে যাই যাব, আজ সেই ললনা জল ভরিতে যাই যমুনা, আবার কদম তলায় সেই ছলনা, কদম তলায় সেই ছলনা, কদম তলায় সেই ছলনা, কদম তলায় সেই ললনা, যেথা কৃষ্ণ আছে রে, আজ সে শঙ্খধ্বনি উলুধ্বনি হরি 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 বনে বাঁশি বাজি বাজে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজি বাজে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজি বাজে, আজও সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আজ শিরধারণী বাঁশি শুনে পাগলিনী, রাধা রাধা রানী, অষ্ট সখীর মন মোহিনী, বিশ্বভানু তনয়া মোদের শ্রীমতে রাধা রানী, রাধা রাধা রাধা, আজ সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আজ শিরধারণী বাঁশি শুনে পাগলিনী, আবার কৃষ্ণ বক্ষ বিলাসিনী, কৃষ্ণ ভাগ্য বিলাসিনী, আবার কৃষ্ণ বক্ষ বিলাসিনী, কৃষ্ণ ভাগ্য বিলাসিনী, আমায়রা রাধারানী কেমন করে সাজে গো? নব নব
নবসাজে রে আজ বৃন্দাবনে বাজে বাজে রে